রাজনীতিতে এই মুহূর্তে খড়গতর্জা। সনাতনীদের একমাত্র দেশ হিন্দুস্তান এবার এক না হলে যাবেন কোথায়? ঐক্যবদ্ধ হন, গেরুয়া ধ্বজা প্রতিটি জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। কন্যাদের উপর অত্যাচার হলে মায়ের খড়গ দিয়ে তাদের যেন শেষ করে দিতে পারি। তাৎপর্যপূর্ণ এই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা ভালো, ফের একবার তাৎপর্যপূর্ণ এই মন্তব্য তিনি করেছেন। গতকাল আপনারা জানেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মায়ের খড়গ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতেই মানায়। আর এরপর ফের একবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই নিয়ে মুখ খুললেন। কালীপুজোর আবহে কালীপুজোর আবহে যেমনটা বলছিলে তুমি যে এই খড়গতর্জা একেবারে তুঙ্গে উঠেছে বিরোধী দলনেতা, তারপর রচনা বন্দ্যোপাধ্যায় এবং আরো একবার বিরোধী দলনেতা এই খড়গতর্জে যুক্ত হলেন এবং তিনি যেটা বলছেন যে এবার এক না হলে কোথায় যাবেন প্রশ্ন তুলেছেন। ঐক্যবদ্ধ হন, গেরুয়া ধ্বজা প্রতিটি জায়গায় প্রতিষ্ঠিত করতে বলছেন। এটাই তার একমাত্র বক্তব্য যে এই খড়গ দিয়েই কিন্তু নারী নির্যাতন যারা করছেন, যারা কন্যাদের উপর অত্যাচার করছেন তাদের ওপর খড়গহস্ত হতে হবে, মায়ের খড়গ দিয়ে তাদের শেষ করতে হবে। একেবারেই আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব মধুবন্তী মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মৌমিতা, ফের একবার এই খড়গ নিয়ে তরজা, রাজ্যের বিরোধী দলনেতা তিনি মুখ খুললেন। দেখো, তিনি খড়গের যে প্রয়োগ সেই প্রয়োগের কথা বলেছেন এবং সেই প্রয়োগের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে যারা এই দেশে লাভ জিহাদ করছেন, যারা মহিলাদের ওপর অত্যাচার করছেন, মহিলাদের এখানে মাতৃশক্তি হিসেবে পুজো করা হয়, বন্দনা করা হয়, সেই মহিলাদের ওপর যেভাবে অত্যাচারের ঘটনা ঘটছে সেক্ষেত্রে যারা পরিকল্পিতভাবে লাভ জিহাদ করছেন, মহিলাদের ওপর অত্যাচার করছেন তাদের মায়ের অস্ত্র খড়গ দিয়ে একেবারে উড়িয়ে দিতে হবে। গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন যেখানে তিনি বলছেন যে এটা হিন্দুস্তান যেখানে হিন্দু ধর্মের মানুষজন তাদের ধর্মাচরণ করতে পারবেন না, যদি সুরক্ষিত না থাকতে পারেন তাহলে তারা যাবে কোথায়? কারণ অধিকাংশ জায়গায় কিন্তু হিন্দুদের অস্তিত্ব এই মুহূর্তে সংকটে এবং সেই পরিস্থিতিতে যখন এই ধরনের ঘটনা ঘটে, যেখানে লাভ জিহাদের মতো ঘটনা ঘটে বা যেখানে মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার করে প্রশ্নচিহ্ন দেখা যায়, সেখানে একটাই অস্ত্র থাকতে পারে, খড়গের অস্ত্র, যেটা মায়ের অস্ত্র, এবং সেই অস্ত্র দিয়েই মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ মৌমিতা, আপাতত তোমাকে ধন্যবাদ, কিন্তু পরবর্তী সময়ে আরও একটি বিষয় তোমার কাছ থেকে আমরা জানবো। আপাতত ধন্যবাদ। কথা বলছিলাম, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মা দুর্গাকেও বলেছিলাম তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন। আমাদের সনাতন যারা আমরা হিন্দু, আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। আপনি যাবেন কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই। তাই পশ্চিমবাংলায় সনাতনীদের ঐক্যবদ্ধ করে আমাদেরকে গেরুয়া ধ্বজকে গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে, যার ভেতরে লেখা থাকবে ওম, স্বস্তিক অথবা ত্রিশূল চিহ্ন। আমাদের প্রত্যেকটি কন্যা বোনেদেরকে রক্ষা করার শপথ নিতে হবে। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে যারা লাভ জিহাদের নামে আমাদের বাড়ির কন্যা বোনেদের উপর অত্যাচার করছে, মায়ের খড়গ তাদের উপরে যেন ব্যবহার করে তাদেরকে একদম শেষ করে দিতে পারি, এটাই হলো আমাদের পরিষ্কার অঙ্গীকার।
অর্থাৎ বিরোধী দলনেতা তার মন্তব্য, তার বক্তব্য স্পষ্ট করলেন। তিনি বললেন যে খড়গের ব্যবহার ঠিক কিভাবে করতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে। আমরা পেয়ে গেছি টেলিফোন লাইনে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, কালী পুজোর আবহে আমরা দেখেছি রাজনীতিতে খড়গতর্জা, বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তিত্ব তাদের মতো করে মতামত দিচ্ছেন। বিরোধী দলনেতা যেটা শুরু করেছেন এবং তিনি গতকালের পর আজ আরও একবার যে কথা বলেছেন, গতকাল রাতে সনাতনীদের একমাত্র দেশ হিন্দুস্থান, এবার এক না হলে কোথায় যাবেন এই প্রশ্ন তুলে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ হন, গেরুয়া ধ্বজা প্রতিটি জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। দেখুন, উনি তো ভারতবর্ষের কথা বলছেন, সনাতন ধর্মের কথা বললেন, তার সেটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছেন কেন? জাতীয় অপরাধ ব্যুরো তাদের যে পরিসংখ্যান, তাতে তো দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ কিংবা রাজস্থান কিংবা মধ্যপ্রদেশ, সেখানে মহিলারা সব থেকে অসুরক্ষিত, তাদের উপর সব থেকে বেশি অত্যাচার হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, সেখানেও খড়গের প্রয়োগ হবে তো? তিনি বলুন না, পশ্চিমবঙ্গে তো পুলিশ ব্যবস্থা নেয়, কারণ সমাজের অবক্ষয়, সমাজে মহিলাদের উপর অত্যাচার হলে সেটা আইনের মারফত, আইনের সাহায্যে, আইন শাসিত সমাজ, তার সাহায্যে করা হয়। আর এই দ্বিচারিতার দল বিজেপি, বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী, একদিকে তারা অপরাজিতা বিল আটকাবে, অন্যদিকে বড় বড় কথা বলবে খড়গের ব্যবহার, আর সনাতন ধর্ম হিন্দুদের জন্য বলছেন। তাহলে কেন ইউপিতে এই ঘটনা হবে না যে তিনি ইউপিতে গিয়ে যোগীকে একই কথা বলবেন না, কিংবা রাজস্থানে বা মধ্যপ্রদেশে কিংবা মহারাষ্ট্রে, যেখানকার মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি এবং পুলিশ চুপচাপ থাকে, পুলিশ গ্রেপ্তার করে না, কিংবা যারা মহিলাদের উপর অত্যাচার করে জেলে যায়, তারা জেল থেকে বাইরে আসলে এই বিজেপি তাদের গলায় মালা দিয়ে সন্দেশ খাওয়ায়। এই দ্বিচারিতার দল নিজে মহিলাদের সম্মান করেন না, রাজ্যপাল মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের উপর অশালীন আক্রমণ করেন, আর সেখানে আজকে বড় বড় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পুলিশ আইন মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এবার শুনে নেব বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন এ প্রসঙ্গে। মা দুর্গা তো ত্রিশূল খড়গ হাতে নিয়ে রাবণবধ করেছিলেন। এই অস্ত্রগুলো এখন বাংলার মাটিতে মায়েদের হাতে প্রতীকী অস্ত্র। এই প্রতীকী অস্ত্র দিয়েই আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে হবে, এবং তাতে মায়েদেরকেই, বাংলার মায়েদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। আমাদের বিরোধী দলরা সে কথাই বলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।